আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে খুবই মজার একটি আমের আচারের রেসিপি শেয়ার করছি। অন্য যে কোনো আমের আচার থেকে আমার কাছে এই আমের আচারটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমের আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এবার এই আমগুলোকে আমি লবণ পানিতে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট, যাতে আমের যে কষগুলো থাকে ওইগুলো চলে যায়। 10 থেকে 15 মিনিট পর আমগুলোকে পানি ছড়িয়ে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আস্ত মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 টেবিল চামচ। আস্ত মশলাগুলোকে হালকা একটু ভেজে নিব। যখন এর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচের মতো আর সরিষা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। চুলার আঁচ মিডিয়ামে রেখে সব মশলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ পরিমাণ। যদি আচারটা একটু টক খেতে চান তাহলে চিনির পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারেন। কালারটা সুন্দর আসার জন্য এখানে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আর এরই মাঝে দেখতে পারবেন চিনিটা গলে বেশ খানিকটা পানি বের হয়ে গেছে। ওই পর্যায়ে আমি এখানে আমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমের অন্যান্য যে কোনো আচার থেকে এই আচারটা তৈরি করতে আমার কাছে অনেক সহজ মনে হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর আমি এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কথা বলতেও পারি না। আমি যাই রান্না করি চেষ্টা করি আপনাদের সাথে A to Z শেয়ার করার। এই তো আমি আমগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ফালি করে রাখা 10-12টা। কালো জিরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে চাইলে কালো জিরাটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে খেতে ভালো লাগে তাই দিয়ে দিচ্ছি। আর ভিনেগার দিয়ে দিচ্ছি 1/2 কাপ। চুলার আঁচ হাইতে রেখে আরো 5 মিনিট আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এখানে আপনারা যদি রোদে না দিয়ে খেতে চান তাহলে আরেকটু শুকনো শুকনো করে নেবেন। চুলার আঁচ বন্ধ করে দিয়ে আচারগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন আচারগুলোকে 2-1 দিন রোদে দেওয়ার, তাহলে এগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমি আচারগুলোকে পুরো দিনের জন্য রোদে দিয়েছিলাম। দেখুন আচারগুলো রোদে দেওয়ার পর অনেকটা শুকনো শুকনো হয়ে গিয়েছে আর আচারটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। এখন আমি আচারগুলোকে একটা কাচের বয়ামে নিয়ে নিচ্ছি। চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে তৈরি করে দেখানোর। যদি কোথাও ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।